July and August is the best and perfect time to visit Tangor House. So this vlog is another proof. জুলাই অ্যান্ড আগস্টে টাঙ্গুয়ার হাওরে ভিজিট করলে ওয়েদারের দিক থেকে তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে 100-তে 100 আর তোমার এই এক্সপিরিয়েন্সকে 100-তে 200 করতে পারবে ওয়ান অফ দ্য বেস্ট হাউসবোটস অফ টাঙ্গুয়ার হাওর, যেটা তুমি তোমার চয়েস অ্যান্ড বাজেটের উপর ডিপেন্ড করবে। কিভাবে জানতে হলে ডোন্ট স্কিপ দিস ভিডিও। চলো শুরু থেকে শুরু করা যাক। আপনারা তো আগের ভিডিওতে দেখলেনই আমরা ফার্স্টে সিলেট ঘুরেছি, পরে সিলেট থেকে সুনামগঞ্জ আসলাম। সিলেট থেকে সুনামগঞ্জ আসতে 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আমরা খুব ভোরে রওনা দিয়েছিলাম, আমরা খুব সকাল সকাল এসে পৌঁছিয়েছি। পরে আমরা হাউসবোট ঠিক করলাম। আমাদের হাউসবোটের নাম হচ্ছে গলুই। পরে আমরা সকালের নাস্তা কমপ্লিট করলাম। নাস্তা করে আমরা রেস্ট করলাম, আমরা অনেক টায়ার্ড ছিলাম। ব্রেকফাস্টে কিছুক্ষণ পর আমরা মিড মর্নিং স্ন্যাক্স খেলাম। তারপর আমরা নৌকা নিয়ে ওয়াচ টাওয়ারের ভিতরে গেলাম। আমরা আসলে লং টাইম পর ট্যুরে এসেছি, এজন্য খুব ভালো লাগছিল। একদম সবকিছু থেকে আলাদা, মানে একদম বীরের বাইরে, একদম শহরের বাইরে বলা যায়। একদম প্রকৃতির সাথে মিশে গিয়েছিলাম। এরপর আমরা পানির মধ্যে নামলাম। আমরা ওইখানে অনেক এনজয় করছিলাম। এরপর ওয়াচ টাওয়ার ঘুরে এসে শাওয়ার নিয়ে তারপর আমরা এক্স্যাক্টলি লাঞ্চ টাইমে আমাদের লাঞ্চ প্রিপেয়ার পেয়েছি। খাবারগুলো অনেক মজার ছিল। এরপর বিকাল হয়ে গেল, আমরা একটু ঘুরতে বার হলাম। এই জায়গাটি খুব সুন্দর, তা তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। নীলাদ্রি লেকে কিছুক্ষণ ঘুরে দেন আমরা বাইক ভাড়া করলাম। দেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে চলে গেলাম। আসলে এই জায়গা দুইটার নাম মনে নাই, ভুলে গেছি। দেন আমরা লাকমাছড়ায় গেলাম। লাকমাছড়া পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা নেমে যাওয়ায় তার সৌন্দর্য ওইভাবে উপভোগ করার সুযোগ হয়নি। দেন আমরা হাউসবোটে গেলাম। তারপর আমরা ডিনার কমপ্লিট করলাম। খাবারগুলো অনেক মজার ছিল। আজকের মতো এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।